ইয়েস, ইয়েস, দ্যাটস এ গ্রেট নাইট। লা লিগায় আবার পয়েন্ট টেবিলে সবার উপরে উঠে গেল রিয়াল মাদ্রিদ। আজকের ম্যাচটা শুরুর দিক থেকে খুব একটা ফেভারে ছিল না রিয়াল মাদ্রিদের। ম্যাচের শুরুর দিক থেকে অনেকবার অন টার্গেট শ্যুট করেছে, কিন্তু ম্যাক্সিমাম শ্যুটগুলো গোলকির একদম সোজা যাচ্ছিল, যে কারণে গোলকি ইজিলি সেভ দিয়ে দিচ্ছিল। কিন্তু ম্যাচের একদম শেষের দিকেই বলা যায় আর্দা গুলারের অ্যাসিস্ট থেকে কিলিয়ান এমবাপ্পে একটি অসাধারণ গোল করে ফেলে। যদিও সেটা গোলের কোন কোয়ালিটিতে পড়ে আমি সেটা বুঝতে পারছিলাম না, কেননা সেম কোয়ালিটির অনেকগুলো শট আজকে এমবাপ্পে মিস করেছে, যেগুলো গোলকির একদম সোজা যাচ্ছিল, যে কারণে গোলকি ইজিলি সেভ দিয়ে দিচ্ছিল। এবং যেই শুটটি গোল হয়েছে সেই শুটটিও গোলকির একদম সোজাই ছিল, গোলকি প্রায় সেভ দিয়ে নিচ্ছিলই, গোলকির হাতে লেগে পরে নেয়ার পোস্টে লেগে বারে লেগে তারপরে কোনোভাবে গোলটা হয়েছে। যদিও তার 1 মিনিট আগে ভিনিকে ফাউল করার কারণে গেতাফের প্লেয়ার নিয়ম একটি রেড কার্ড কনসিড করে, এবং যার পরেই এই গোলটি হয়ে যায় অনাকাঙ্ক্ষিতভাবে। যেই গোলের সাথে রেড কার্ডের কোনো সম্পর্ক নেই, গোলটি হওয়ার কিছু সময় পরে গেতাফে আরেকটি রেড কার্ড কনসিড করে, যেখানে ডাবল ইয়েলো কার্ডের কারণে রেড কার্ডটা দেওয়া হয়েছিল। এখানে কোনো অ্যাপ্লাই নেই। আজকের খেলাটা দেখে আমার পার্সোনালি মনে হয়েছে এটা কখনোই এল ক্লাসিকো প্রিপারেশন হতে পারে না, কেননা এই যে ফিফার উইন্ডোটা পার হইলো, ফিফার উইন্ডো পার হওয়ার পরে রিয়াল মাদ্রিদের জন্য এইটা লা লিগার ফার্স্ট ম্যাচ, এবং লা লিগার যে নেক্সট ম্যাচ রিয়াল মাদ্রিদ খেলবে সেটা বার্সার এগেনস্টে, অর্থাৎ এল ক্লাসিকো। যদিও মাঝখানে জুভেন্টাসের সঙ্গে একটি খেলা আছে, সেটা অন্য লিগ, সেটা চ্যাম্পিয়ন্স লিগের খেলা, কিন্তু এর মাঝে আর লা লিগার কোনো খেলা নেই। বার্সার খেলাটাই রয়েছে 26 তারিখে, যে আগামী 26 তারিখে বার্সার সাথে এল ক্লাসিকো হবে। তো সেখানে রিয়াল মাদ্রিদকে অনেক ভালো পারফরমেন্স করতে হবে, সেখানে অবশ্যই দুই দলই স্কোর করবে আশা করা যায়। দুই দল স্কোর না করুক, বার্সেলোনা অথবা রিয়াল মাদ্রিদ কোনো না কোনো একটি দল স্কোর অবশ্যই করবে। এল ক্লাসিকোতে এমন কখনোই হয়নি যে এল ক্লাসিকো গোললেস হয়েছে, এরকম কখনোই হয়নি। ফ্রেন্ডলি ম্যাচ হইতে পারে, কিন্তু প্রতিযোগিতামূলক ম্যাচে কখনোই এল ক্লাসিকোতে গোললেস যায় নাই। আর এখানে যেহেতু গোল হওয়ার সম্ভাবনা আছে, সেখানে আপনাকে স্কোর করারও চিন্তা করতে হবে। আজকের ম্যাচটা যেভাবে হয়েছে, কোনো রকম একটা রেজাল্ট বের হয়েছে। রিয়াল মাদ্রিদের কাছে অনেক সুযোগ ছিল রেজাল্ট বের করার মতো, কিন্তু রিয়াল মাদ্রিদ অনেকগুলো সুযোগ মিস করেছে, এবং এই মিস করার মূল হোতাটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে, যে ম্যাক্সিমাম শটগুলো গোলকির সোজা মারতেছিল। ঠিক আছে, শটগুলো অন টার্গেট হচ্ছিল, কিন্তু একদম গোলকি সোজা মারলে সেটা তো গোলকি অনেক সহজে সেভ করে নিতে পারবে। রিয়াল মাদ্রিদ আজকে অন টার্গেট শট করছে 10-10টা। আপনি বুঝতে পারতেছেন, 10-10টা শটের মধ্যে মাত্র একটি গোল হয়েছে। আর গেতাফে আজকে অন টার্গেট শট করেছে মাত্র একটি, তাদের তো গোল হয়নি আজকে, তারা কোনো স্কোর করতে পারে নাই। 10টা অন টার্গেট শট করে মাত্র একটি রেজাল্ট বের হয়েছে। তার মানে বুঝুন গোলকি কতটা ভালো ছিল। গোলকি অবশ্যই ভালো ছিল, কিন্তু গোলকির জন্য একটা অ্যাডভান্টেজ ছিল, যেটা হলো অনেকগুলো শটই গোলকির একদম সোজা যাচ্ছিল। এখন দেখেন, শটগুলো গোলকির সোজা যাচ্ছিল, এই জন্য গোলকি সেভ দিচ্ছে, কিন্তু সিস্টেম তো আর এটা বুঝতেছে না যে গোলকি সোজা আসছে, এটা ইজিলি গোলকি সেভ দিছে। সিস্টেম তো বুঝতেছে গোলকি আজকে 8টা সেভ দিয়ে দিছে, তো তার নামের পাশে তো 8টা সেভ যুক্ত হয়ে গেছে। আর আজকের ম্যাচের একটা ইন্টারেস্টিং পার্ট আছে, যেটা হলো আজকে যে গেতাফে 2টা রেড কার্ড কনসিড করে, সেই 2টা রেড কার্ডই ভিনিকে ফাউল করার কারণে হয়েছে। যেটা আপনি খেয়াল করেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।